চলে আসলাম এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। অবশেষে ফের নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইতিমধ্যেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হলো নতুন নিম্নচাপের কারণে। পরপর 3 দিন এই হলুদ সতর্কতা থাকতে পারে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। তারই প্রভাব আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তৈরি হওয়া শুরু হয়ে গেছে গিয়ে। বঙ্গোপসাগরের মধ্যভাগের থেকে আমরা ব্যাপক হারে ঘন মেঘের ঘনঘটা দেখতে পাচ্ছি। এই মেঘের পরিস্থিতি তৈরি বলে দিচ্ছে যে আবারও কিন্তু নিম্নচাপের পরিস্থিতি তৈরি করছে। এদিকে সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন কন্ডিশন কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায়। কলকাতার ওপরে আংশিক মেঘলা আকাশ, কখনো রৌদ্র উঠছে কখনো মেঘাচ্ছন্ন। পূর্ব মেদিনীপুরে খড়গপুর, বেলদা, জলেশ্বর হয়ে দীঘা এদিকগুলোতেও মেঘলা আকাশ দেখা যাচ্ছে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম এবং নদিয়া, এছাড়া বহরমপুর আর বাঁকুড়াতেও অনেকটাই পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে। তবে বেলা বাড়তে বাড়তে এই দিকগুলোর আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি হবে কিনা সেই সমস্ত কিছু তো আপনাদেরকে দেখাবোই। পাশাপাশি দেখাবে কবে থেকে ভারী বৃষ্টিটা আরম্ভ হবে এবং নিম্নচাপের প্রভাব কবে থেকে পড়া শুরু হবে। তো আপনারা ভিডিওটিকে অবশ্যই বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনাদের জেলার ব্যাপারে খুঁটিনাটি জানতে হলে। আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি। আর ভালো লাগলে লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। দেখুন, পশ্চিমবঙ্গের পাশাপাশি এখানে কিন্তু বাংলাদেশেও সকাল সকাল মেঘটা শুরু হয়ে গেছে। ঢাকা, মেহেরপুর, বরিশাল, মহেশখালী দিকগুলিতে, পাশাপাশি উত্তরবঙ্গে ব্যাপক হারে মেঘে ঢেকেছে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এদিকে মালদারও কিছু কিছু অংশ ইতিমধ্যে মেঘে ঢেকেছে। বাদবাকি রংপুরের দিকেও আংশিক মেঘলা আকাশ, সিলেট, ময়মনসিংহ দিকগুলোও কিন্তু আংশিক মেঘলা আকাশ। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশাতেও ভুবনেশ্বরের ওপরে উপকূলের দিকগুলিতেও ব্যাপক হারে মেঘে ঢেকেছে, ব্রহ্মপুর, কামাখ্যানগর দিকগুলি। আর এদিকে ভারতের উত্তর মধ্যভাগে তো প্রচণ্ড মেঘাচ্ছন্ন। ঝাঁসি, কানপুর, আগ্রা, জয়পুর, কোট্টা এই দিকগুলিতে, এলাহাবাদ, ফাজিয়াবাদ দিকগুলিতে। তো যাই হোক, এক চোখে একবারে আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো ভারতের বর্তমান কন্ডিশান, কোথায় কোথায় কোন কোন রাজ্যে এখন বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে। এবারে আপনাদেরকে নিয়ে যাব সরাসরি বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আমরা এখন তো বর্তমানে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে তেমন কোনো বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই রয়েছে, হয়তো শুরু হয়েছে। উত্তরবঙ্গ থেকে যারা দেখছেন শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং দিকে বা অন্যান্য জেলাগুলি থেকে উত্তরবঙ্গের নিচে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের এখানে বৃষ্টি আরম্ভ হয়েছে কিনা। এদিকে আমরা যদি একটু বেলার দিকে যাই, বেলার দিকে কিন্তু দুপুরের পর থেকে বৃষ্টি আরম্ভ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ বৃষ্টিটা শুরু হবে ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে। উড়িষ্যার বালাসোর, এদিকে রাঁচি, জামশেদপুর হয়ে রোরকেলা দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এর কারণে মাঝারি মানের বৃষ্টি হতে পারে কলকাতার ওপরে, যেমন কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, এদিকে কাঁচরাপাড়া, নাগুরখাড়া, স্বরূপনগর, হাবড়া, বাদুড়িয়া, অর্থাৎ এদিকে উত্তর 24 পরগনা দিকটাতে, এদিকে হুগলি আর এদিকে হাওড়া দিকটাতে, এই তিনটে জেলায় কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। পাশাপাশি কলকাতা এবং কলকাতার দক্ষিণ ভাগে কিন্তু অনেকটা প্রভাব রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের এদিকে কন্টাই, দীঘা, বেলদা, জলেশ্বর, জয়নগর, গোসাবা, বারুইপুর হয়ে চন্দ্রকোনা, গোয়ালতর, ঝাড়গ্রামেও, চাকুলিয়া, খড়গপুরেও আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে বেশি বৃষ্টির প্রভাব রয়েছে চাকুলিয়ার দিকটাতে, অর্থাৎ ঝাড়গ্রামের দিকটাতে পশ্চিমভাগে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি বলরামপুর হয়ে পুরুলিয়া দিকটাতে, এখানে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের সোনামুখী, দুর্গাপুর এবং দুর্গাপুরের আশেপাশে যেমন ওখরা, রানীগঞ্জ, গঙ্গাজলঘাটি, বারজোড়া, কাকসা, ঘোষকারা, ইমবাজার, গলসি, পত্রেশ্বর, বিয়ালেত্তর, বিষ্ণুপুর, রতনপুর এদিকগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টি হতে পারে। পাশাপাশি চিত্তরঞ্জন, আসানসোল, কুলতি, দুবরাজপুর, সিউড়ি, রাজনগর, মহেশপুর, সাঁইথিয়া, আহমেদপুর হয়ে এদিকে গোকর্ণ, রামপুরহাট, মুর্শিদাবাদ, বহরমপুর, করিমপুর, ডোমকল, হরিহরপুর, বেলডাঙ্গা এবং গোকর্ণ এদিকগুলোতে অনেকটা প্রভাব থাকবে। আর এদিকে পূর্ব বর্ধমানের পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর আর নদিয়ার কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা এবং চাকদা এদিকগুলোতে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ওপারে বাংলাতেও ওই রাজশাহী, মেহেরপুর, খুলনা দিকে হালকা মাঝারি প্রভাব থাকবে। উত্তরবঙ্গ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা মাঝারি প্রভাব থাকতে পারে এবং এদিকে ঝাড়খণ্ড, বিহারে তো অনেকটা প্রভাব থাকবে। কিন্তু এবার আমরা যদি এটাকে একটু রাত্রের দিকে নিয়ে যাই,
মোটামুটি সন্ধ্যা থেকে রাত্রের মধ্যে কিন্তু বৃষ্টিটা একটু বাড়তে পারে কিছু কিছু জেলায়, যেমন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর দিকটাতে বাড়বে এবং দুর্গাপুরের আশেপাশে বৃষ্টি বাড়বে। এদিকে আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, পুরুলিয়া, রঘুনাথপুরে একটু বৃষ্টি বাড়বে। এদিকে মুর্শিদাবাদের বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, রামপুরহাটে অনেকটা প্রভাব বাড়বে। এদিকে মালদা, বালুরঘাট দিকেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাদবাকিটা মেহেরপুর, রাজশাহী, কালাই, মহাদেবপুর, সিংড়া, সিরাজগঞ্জ, শিরিশবাড়ি, বগুড়া, ময়মনসিংহ, রংপুরের দক্ষিণ ভাগ এদিকে বৃষ্টি বাড়বে। কলকাতার দিকে হালকা মাঝারি প্রভাব থাকবে, পুরুলিয়ার দিকে হালকা মাঝারি প্রভাব রাত্রেবেলার দিকে থাকতে পারে। এরপরে নিয়ে যাবো আপনাদেরকে 27 তারিখে, বৃহস্পতিবার। 27 তারিখ নাগাদ আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন ভোরবেলা থেকেই উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি আরম্ভ হবে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, তারপরে হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে আলিপুরদুয়ার, আর এদিকে ওপার বাংলার রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর এদিকগুলোতে ভারী বৃষ্টি আরম্ভ হবে। পাশাপাশি মুর্শিদাবাদের ডোমকল, করিমপুর, বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, রামপুরহাট এদিকে হালকা মাঝারি প্রভাব থেকে শুরু হবে। উপকূলের দিকে হালকা মাঝারি প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। কিন্তু একটু যদি এগিয়ে নিয়ে যাই আপনাদেরকে, প্রভাবটা যদি দেখাই, তো এখানে 27 তারিখ দুপুর 2টোর পর থেকে কিন্তু আবারও ব্যাপক হারে ঝড় বৃষ্টি আরম্ভ হবে। যেমন দুপুরবেলা থেকেই প্রথম এই নিম্নচাপের ঘূর্ণাবর্তের ফলে ঝাড়খণ্ডে এবং উড়িষ্যাতে ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। এলাহাবাদে, উত্তরপ্রদেশে অনেকটা এবং মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে অনেকটা প্রভাব আরম্ভ হবে। পাশাপাশি সে সময় দক্ষিণবঙ্গের উপকূল এবং কলকাতার আশেপাশের জেলাগুলিতে প্রভাব পড়বে। যেমন এদিকে কলকাতা এবং কলকাতার দক্ষিণভাগ, যেখানে বারুইপুর, বিষ্ণুপুর, জয়নগর, গোসাবা, মহিষাদল, তমলুক, কোলাঘাট, উলবেড়িয়া, নামখানা, পাথর প্রতিমা, হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনের উপরে প্রভাব থাকবে। পাশাপাশি এদিকে দীঘা, কন্টাই, মন্দারমণি, বাতাগং, মোহনপুর, এগরা, পাঁচকুল, ভগবানপুর, সাবেং, কেশিয়ারি এদিকে অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, বলরামপুরে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। পাশাপাশি দেখুন এখানে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, নাগরখাড়া, কাঁচরাপাড়া, রানাঘাট, বনগাঁ, পান্ডুয়া, শান্তিপুর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, আমতা, বাগনান, পাঁশকুড়া এদিকগুলোতে বৃষ্টি হবে। তো সেই সময় বাংলাদেশের উপকূলেও প্রভাবটা পড়বে, যেমন চিটাগং, বরিশাল, কলাপাড়া, মহেশখালী এদিকে ত্রিপুরার দিকে। কিন্তু একটু যদি আমরা এগিয়ে যাই, এগিয়ে গেলে মোটামুটি সন্ধ্যাবেলা ওই হালকা মাঝারি বৃষ্টি কেটে যাবে। তারপরে 28 তারিখে যদি শুক্রবার থেকে আমরা দেখি, তো শুক্রবারে কিন্তু দুপুরবেলার পর থেকে আবার আসবে ঝড় বৃষ্টির পরিস্থিতি। তো এর প্রভাবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনাতে সবার প্রথম বৃষ্টিটা আরম্ভ হবে, অর্থাৎ উপকূল থেকে। যেমন দীঘা, মন্দারমণি, কন্টাই, মোহনপুর, বাতাগং এগুলোতে মাঝারি মানের বৃষ্টি হবে। পাশাপাশি ভগবানপুর, ময়না, খড়গপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পাঁশকুড়া, বালিচক, পিংলা, সাবেঙ্গও মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে। পাশাপাশি ঝাড়গ্রামের পশ্চিম ভাগ, চাকুলিয়া, বাঘেরপাড়া এদিকগুলো মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। আর এদিকে রানীবাঁধ এই দিকটা তো মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আর পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, বলরামপুর, সোনামুখী, দুর্গাপুরের দিকে গোসকারা, রঘুনাথপুর, আসানসোলের দক্ষিণ ভাগ, আর এদিকে কাটোয়া, নদিয়া, বর্ধমানের পূর্ব ভাগ, চাকদা হয়ে উত্তর 24 পরগনা, এদিকে চন্দননগর, কলকাতা, খড়দা, উলবেড়িয়া, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, স্বরূপনগর, ভাদুরিয়া এদিকগুলিতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এদিকে বেলডাঙ্গা, রামপুরহাটেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর এদিকে বাংলাদেশেও অনেকটা প্রভাব পড়বে। কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে গেলে রাত্রেবেলা দিকে কিছুটা কমলেও আবারও রাত্রি 11টা থেকে কিন্তু বৃষ্টি বাড়বে। এবারে কলকাতার উত্তর ভাগে বৃষ্টি বাড়বে, নিউ টাউন, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর এই দিকগুলোতে বৃষ্টি হবে, ভালো মতনই বৃষ্টি হবে। এদিকে উত্তর 24 পরগনা, নাগরখাড়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া দিকটাতে বৃষ্টি হবে। কিন্তু উপকূলটাতে কিন্তু বৃষ্টি কমবে কিছুটা হলেও, পূর্ব মেদিনীপুর দিকটাতে। আর এদিকে সুন্দরবনের ওপর একটু বৃষ্টি বাড়তে পারে। পাশাপাশি এদিকে পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, রঘুনাথপুর, খাতড়া, গোসকারা, বোলপুর, চিত্তরঞ্জন, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট এদিকেও বৃষ্টি হবে। আর এদিকে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, ময়মনসিংহ, রংপুর, কালাই, রাজশাহী, সিলেট এদিকগুলোতে অনেকটা প্রভাব পড়তে পারে। এদিকে বিহারের দিকেও অনেকটা প্রভাব রয়েছে। এরপর আমরা আপনাদেরকে নিয়ে যাব 29 তারিখে। 29 তারিখে তো ভোর থেকে বৃষ্টি আরম্ভ হবে, সকাল 10টা কি 7-8টা নাগাদ একটু কমে আবার দুপুরবেলা থেকে বৃষ্টি বাড়বে। এবং এই বৃষ্টি পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে হবে এবং ভালো মতনই দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনা এবং আরও অন্যান্য জেলাগুলিতে, কলকাতা এবং কলকাতার আশেপাশে 2 মেদিনীপুর দিয়ে দেখা যাচ্ছে ভালো প্রভাব রয়েছে। 30 তারিখেও অনেকটাই প্রভাব রয়েছে এবং 31 তারিখেও নিম্নচাপের কিন্তু শক্তিশালী প্রভাব দেখা যেতে পারে। 2 তারিখেও তাই।
3 তারিখ বৃহস্পতিবার, এই দিন তো আরও প্রচণ্ড বৃষ্টি হবে। এই দিনগুলো নিয়ে বিস্তারিত আপডেট বিকালবেলা আপনাদেরকে আমরা দেখাবো অবশ্যই। তো যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বিকালে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট হবে, কারণ পরের দিন নতুন মাস শুরু হতে না হতেই নতুন মাস ব্যাপক হারে ঝড় বৃষ্টি আরম্ভ হবে, অর্থাৎ প্রথম শুরুটাই নিম্নচাপ দিয়ে হতে চলেছে এই সামনের মাসের। তো 4 তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি ব্যাপক প্রভাব রয়েছে, এখনও 5, 6, 7, 8 দিনের আপডেটগুলো পাবো। বিকেলে আরও বিস্তারিতভাবে এই সামনের নতুন মাসের আপডেটগুলো দেখাবো। তো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের পাশে থাকবেন। আবার আসছি আমরা বিকেলের নতুন আপডেটের সঙ্গে। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য।